নতুন ইতিহাস রচনা করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমার জীবনে আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো প্রধানমন্ত্রী আমি আমার জীবনেও দেখি নাই। বাংলাদেশের ইতিহাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন 11 জন। সর্বোচ্চ 15.5 বছর ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। দীর্ঘ 1.5 দশকের শাসনামলে যা করতে পারেননি হাসিনা, মাত্র 4.5 মাসেই তা করে দেখিয়ে দিলেন তারেক রহমান। মাত্র কয়েকদিনের ব্যবধানে একাধিক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এতে রাষ্ট্রের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার হিরো বনে গেছেন তারেক রহমান। অনেকেই বলছেন এমন প্রধানমন্ত্রী তো চেয়েছিল বাংলাদেশ। সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধের ঘোষণা। এখন থেকে সরকারি অনুষ্ঠানের প্রচার সামগ্রীতে কোনো ব্যক্তির ছবি নয়, বরং অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, জনস্বার্থ ও তথ্যই হবে প্রধান বিষয়। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রে উঠে এসেছে এই তথ্য। মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে সৌদি সরকার, সৌদি আরব। আসলে আমি আগেই জানতাম তারেক জিয়া সফল এবং তারেক জিয়া সফল প্রধানমন্ত্রী। ওয়েলকাম। আরব আমিরাতের প্রবাসীরা অপেক্ষা আছে। আজ 46 বছর পর সেই মরুর বুক থেকে বাংলাদেশের জন্য উড়ে এসেছে এক ঐতিহাসিক বার্তা। ঠিকই শুনেছেন প্রিয় দর্শক, জিয়া পরিবারের সঙ্গে সৌদি আরবের ঐতিহ্যবাহী সুসম্পর্ক আবারও ফিরে এসেছে এক নতুন রূপে। বেইজিং এর গর্জন এবং ঢাকার মাস্টার স্ট্রোক রাষ্ট্রদূত ইয়াও ওয়েনঝা বললেন তা দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বেইজিং সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি অপশক্তির দাদাগিরি বরদাস্ত করবে না চীন। ব্রেকিং নিউজ, বাংলাদেশ ইস্যুতে কাউকে ছাড় দিবে না চীন। প্রিয় দর্শক, আমি আগে বলেছিলাম যে ভারত এত লাফালাফি করতেছে, শেষ পর্যন্ত কিন্তু ভারতের কোনো লাভ হবে না। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। ইতিহাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন 11 জন। সর্বোচ্চ 15.5 বছর ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। দীর্ঘ 1.5 দশকের শাসনামলে যা করতে পারেননি হাসিনা, মাত্র 4.5 মাসেই তা করে দেখিয়ে দিলেন তারেক রহমান। মাত্র কয়েকদিনের ব্যবধানে একাধিক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এতে রাষ্ট্রের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার হিরো বনে গেছেন তারেক রহমান। অনেকেই বলছেন এমন প্রধানমন্ত্রী তো চেয়েছিল বাংলাদেশ। সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধের ঘোষণা। এখন থেকে সরকারি অনুষ্ঠানের প্রচার সামগ্রীতে কোনো ব্যক্তির ছবি নয়, বরং অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, জনস্বার্থ ও তথ্যই হবে প্রধান বিষয়। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রে উঠে এসেছে এই তথ্য। ফলে দীর্ঘদিন ধরে সরকারি অর্থে নেতাদের বিশাল ছবি চাপিয়ে আত্মপ্রচারের যে সংস্কৃতি গড়ে উঠেছিল, সেটিকে কার্যত এক নির্দেশনায় বন্ধ করে দিলেন প্রধানমন্ত্রী। প্রায় একই সময়ে ব্যয় সংকোচনের ক্ষেত্রেও নজির করেছে সরকার। বহু বছরের প্রচলিত বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করে প্রায় 50 লাখ টাকা সাশ্রয় করা হয়েছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আপ্যায়ন ব্যয়ও নাটকীয়ভাবে কমিয়ে আনা হয়েছে। যেখানে অতীতে বছরে 30 থেকে 55 কোটি টাকা পর্যন্ত আপ্যায়নে ব্যয় হতো, সেখানে এখন কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে সেই ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। যোগ্য পিতার যোগ্য সন্তান হবার আরও একবার প্রমাণ দিলেন তারেক রহমান। বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসরণে প্রতি মাসে নিজের বেতনের 10% অর্থ সরকারি কোষাগারে জমা দিচ্ছেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যদেরও বেতনের 10% সরকারি কোষাগারে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু প্রশাসন নয়, নিজ দলকেও ছাড় দেননি সরকার প্রধান। বাজেট অধিবেশনের সকালের সেশনে অনুপস্থিত সরকার দলীয় সংসদ সদস্যদের প্রতি প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন তিনি। পাশাপাশি পাঠানো হয়েছে কারণ দর্শানোর নির্দেশ। সংসদ সদস্যদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে হুইপদের কঠোর নির্দেশ দেওয়ার ঘটনাও স্পষ্ট করে দিয়েছে শৃঙ্খলার প্রশ্নে দলকেও কোনো ছাড় দিতে নারাজ প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকের মতে রাষ্ট্র পরিচালনায় প্রতীকী সিদ্ধান্তে অনেক সময় বড় সংস্কারের সূচনা করে। ব্যক্তি পূজার অবসান, সরকারি ব্যয়ে সংযম, প্রশাসনিক জবাবদিহিতা কিংবা দলীয় শৃঙ্খলায় কঠোর অবস্থান একটি নতুন প্রশাসনিক সংস্কৃতির ইঙ্গিত দিচ্ছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এসব সিদ্ধান্ত মাঠ পর্যায়ে কার্যকর করা। যা নিশ্চিত করা গেলে রাষ্ট্রীয় সংস্কৃতি বদলে দেওয়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান। 46 বছর আগে 1977 সালে সৌদি আরবের রুক্ষ মরুভূমির বুকে যে বাংলাদেশের সন্তান রোপণ করেছিলেন এক নিমের চারা, আজ 46 বছর পর সেই মরুর বুক থেকে বাংলাদেশের জন্য উড়ে এসেছে এক ঐতিহাসিক বার্তা। ঠিকই শুনেছেন প্রিয় দর্শক, জিয়া পরিবারের সঙ্গে সৌদি আরবের ঐতিহ্যবাহী সুসম্পর্ক আবারও ফিরে এসেছে এক নতুন রূপে। একদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাগানো জিয়া ট্রি বা রহমতের গাছ আজ পুরো সৌদিতে ছায়া দিচ্ছে, আর অন্যদিকে তারই যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানকে রিয়াদের রাজপ্রাসাদে লাল গালিচার সংবর্ধনার আমন্ত্রণ জানিয়েছেন খোদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। কিন্তু কেন এই হঠাৎ আমন্ত্রণ? পিতার পর বা পুত্র তারেক রহমান সৌদি আরব থেকে বাংলাদেশের জন্য কি নিয়ে আসতে চাইছেন? তবে কি ইসলামী বিশ্বের নেতৃত্বে এক শক্তিশালী পরাশক্তি হতে যাচ্ছে বাংলাদেশ? জানতে হলে ভিডিওটি আপনাকে দেখতে হবে। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সৌদি বাদশারা যা কখনো স্বপ্নেও ভাবেননি, সামরিক পোশাক পরা এক তরুণ রাষ্ট্রনায়ক অনেক বছর আগে তা মরুভূমির বুকে শক্তি করে দেখিয়েছেন। ইতিহাস আমাদের জানায় 1977 সালের এক সোনালী সকালে সৌদির তৎকালীন বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের আমন্ত্রণে রিয়াদে পৌঁছেছেন বাংলাদেশের দূরদর্শী রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সাধারণত বিশ্বের বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানরা সৌদি বাদশাদের খুশি করতে সোনা, রূপা বা হীরের দামি উপহার দেন, কিন্তু জিয়াউর রহমান সঙ্গে করে নিয়ে গেলেন অত্যন্ত সাধারণ কিন্তু অলৌকিক ক্ষমতা সম্পন্ন কয়েকটি নিমের চারা। সৌদি বাদশারা প্রথমে অবাক হয়েছেন, এই সামান্য গাছের চারা দিয়ে মরুভূমিতে কি হবে? কিন্তু শহীদ জিয়া জানতেন নিম গাছ প্রচন্ড গরম সহ্য করার ক্ষমতা রাখে এবং এর ছায়া অনন্য হতে পারে। জিয়াউর রহমানের নিজের তত্ত্বাবধানে পবিত্র আরাফার ময়দানে 10 কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 50,000 নিমের চারা রোপণ করা হয়। আর 46 বছর পর আপনি যদি সৌদিতে যান, হাজিদের জিজ্ঞেস করলে তারা এক বাক্যে বলবে এই জিয়া ট্রি বা জিয়া সাজারা। তার তপ্ত রোদে ক্লান্ত হাজিরা একে ডাকেন রহমতের গাছ। এই নিম গাছ কেবল আরবের মরুভূমিকে শীতল করেনি, বরং কৃতজ্ঞ সৌদি বাদশাহ ফাহাদের মন জয় করে নিয়েছে। আর সেই উপহার
হারে প্রতিদিনই সৌদি দরজা খুলে গিয়েছিল বাংলাদেশের সাধারণ মানুষের জন্য। শুরু হয়েছিল লাখ লাখ বাংলাদেশের কর্মসংস্থান, যা আজও দেশের রেমিটেন্সের মূল ভিত্তি। জিয়া পরিবারের এই দূরদর্শিতায় আজ বাংলাদেশের হাজার হাজার পরিবারকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করেছে। এই সম্পর্ক শুধু রাষ্ট্রপতি জিয়াউর রহমান পর্যন্তই নয়, তার রাজনৈতিক উত্তরাধিকার এবং বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম জিয়ার প্রতিও সৌদি রাজপরিবার সবসময় সর্বোচ্চ সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করে এসেছে। যখনই বাংলাদেশের বিপদে এসেছে, সৌদি আরব জিয়া পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে ভাইয়ের মতো। কারণ তারা ভালো করেই জানে এই জিয়া পরিবারই বাংলাদেশে ইসলামী জাতীয়তাবাদের মূল ভিত্তি স্থাপন করেছে এবং মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তার এই পবিত্র ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতা রক্ষার্থে এবার রাজকীয় দূত মারফত বার্তা পাঠানো হয়েছে ঢাকার দরবারে। আমরা সকলেই জানি দীর্ঘ 16 বছর বাংলাদেশ শাসন করেছে ফ্যাসিস্টরা, কিন্তু এখন সময় বদলেছে আর সেই সাথে বাংলাদেশে ফিরে এসেছে জিয়া পরিবারের গৌরবময় নেতৃত্ব। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে এক অভূতপূর্ব ঐতিহাসিক মুহূর্তের সৃষ্টি হয়। সৌদি আরবের রাষ্ট্রদূত ডাক্তার আব্দুল্লাহ জাফর HB নাবিয়া স্বয়ং হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে। তার হাতে তুলে দেওয়া হয় সৌদি আরবের হবু বাদশাহ ও বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপনীয় রাজকীয় চিঠি। এই চিঠিতে শুধু সৌজন্যতা ছিল না, ছিল এক যুগান্তকারী আমন্ত্রণ। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন, সৌদি ক্রাউন প্রিন্স অত্যন্ত আগ্রহের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। শুধু তাই নয়, মোহাম্মদ বিন সালমান নিজেও খুব তাড়াতাড়ি বাংলাদেশ সফরে আসার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন। দেশের সাধারণ মানুষের মনে আজ একটাই প্রশ্ন, পিতার সেই নিম গাছ কূটনীতির পর এবার পুত্র তারেক রহমান সৌদি আরব থেকে দেশের জন্য কি চমক নিয়ে আসতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই সৌদি আরবে বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করবে। পিতা জিয়াউর রহমান যেভাবে দেশের বেকার যুবকদের জন্য সৌদি শ্রম বাজারে দুয়ার খুলে দিয়েছিল, তারেক রহমান সেই বাজারকে আরো আধুনিক ও সম্প্রসারিত করবে। এখন শুধু সাধারণ শ্রমিক নয়, তারেক রহমানের হাত ধরে সৌদি আরবের মেগা প্রজেক্টে নিয়ম সিটি সহ বিভিন্ন আধুনিক খাতে বাংলাদেশের IT বিশেষজ্ঞ, ডাক্তার, ইঞ্জিনিয়ারদের জন্য এক বিশাল শ্রম বাজার তৈরি করা হবে। বর্তমান বাংলাদেশের জ্বালানি সংকটের মুখোমুখি তারেক রহমানের সফরের মাধ্যমে সৌদি আরব থেকে অত্যন্ত সস্তা মূল্যে এবং দীর্ঘমেয়াদী চুক্তিতে তেল ও গ্যাস আমদানি এই গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হতে পারে, যা দেশের অর্থনীতিকে এক ধাক্কায় রকেটের গতিতে এগিয়ে নিয়ে যাবে। এছাড়া সৌদির সরকারি তহবিল বা PIF থেকে বাংলাদেশের অবকাঠামো বা ইসলামী ব্যাংকিং খাতে বিলিয়ন বিলিয়ন ডলারের সরাসরি বিনিয়োগ আসলে জোরালোর সম্ভাবনা তৈরি হয়েছে। প্রিয় দর্শক, আপনারা ভালো করেই জানেন গত কয়েক বছরে বাংলাদেশের পররাষ্ট্রপতি মুসলিম বিশ্ব থেকে কতটা দূরে সরে গিয়েছিল, কিন্তু জিয়া পরিবারে বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসার সাথে সাথেই চিত্রটা সম্পূর্ণ বদলে গেছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে মধ্যপ্রাচ্যের সাথে এক গভীর সম্পর্ক স্থাপনে দিন রাত কাজ করে যাচ্ছে। আর এই সম্পর্কের মূল চাবিকাঠি হলো স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের আগ্রহ এবং তার পরিবারের ঐতিহাসিক গ্রহণযোগ্যতা। সৌদি আরব এবং বাংলাদেশের এই কৌশলগত ঐতিহাসিক জোট কেবল দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে মজবুত করবে না, বরং সমগ্র OIC এবং ইসলামী বিশ্বে বাংলাদেশের অবস্থানকে এক অপরাজেয় ও শক্তিশালী পরাশক্তির স্তরে নিয়ে যাবে। OICর যে কোনো বড় সিদ্ধান্তে এখন ঢাকার মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মুসলিম উম্মার ঐক্য এবং আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশ এখন এক অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। ইসলামী জাতীয়তাবাদের মূল কথাই হলো সব মুসলিম দেশের ঐক্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জিয়া পরিবারের এই কূটনীতির কারণে দুনিয়ার বুকে বাংলাদেশের হারিয়ে যাওয়া সম্মান আবারও ফিরে এসেছে। গত কয়েক বছরে OIC বা মুসলিম দেশগুলোর জোটে বাংলাদেশের কোনো শক্তিশালী ভূমিকা ছিল না, কিন্তু সৌদি ক্রাউন প্রিন্সের এই বিশেষ চিঠি প্রমাণ করে আরবের শাসকরা এখন বাংলাদেশকে মুসলিম বিশ্বের একটি বড় শক্তি হিসেবে দেখছেন। তারেক রহমানের এই সৌদি সফর কেবল কোনো চুক্তি নয়, বরং মুসলিম বিশ্বে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি করবে। মক্কা মদিনার পবিত্র দেশের বাদশারা যখন বাংলাদেশের নেতৃত্বকে এখন রাজকীয় সম্মান দেন, তখন পুরো পৃথিবীর মুসলিম উম্মার কাছে আমাদের দেশের ভাবমূর্তি অনেকটাই বেড়ে যায়। বাংলাদেশ এখন আর কোনো দুর্বল দেশ নয়, বরং ইসলামী বিশ্বের এক শক্তিশালী ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। তার উপর আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা, বিশেষ করে সৌদিতে থাকা লাখ লাখ ভাই বোনেরা দীর্ঘদিন ধরে আকামা ও নানা রকম আইনি সমস্যায় ভুগছেন। শহীদ জিয়া যেভাবে সবসময় প্রবাসীদের বুকে আগলে নিয়ে রাখতেন, তার ছেলে তারেক রহমানও এবার প্রবাসীদের সেই কষ্টের অবসান ঘটাতে যাচ্ছেন। এই ঐতিহাসিক সফরের অন্যতম প্রধান লক্ষ্য হবে প্রবাসী বাংলাদেশিদের কাজে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকে তারেক রহমান প্রবাসীদের আকামা খরচ কমানো, কাজের সুযোগ বাড়ানো এবং সহজে দেশে টাকা পাঠানোর ব্যবস্থা নিয়ে বড় চুক্তি করতে যাচ্ছেন। জিয়ার ভক্ত যেসব প্রবাসী ভাই মাথায় ঘাম ফেলে দেশের অর্থনীতি সচল রাখছেন, তাদের জন্য এই সফর হবে এক নতুন আলো দিশারি। পিতার লাগানো গাছ যেভাবে হাজিদের শীতল ছায়া দেয়, পুত্রের এই বুদ্ধিদীপ্ত কূটনীতি ঠিক সেভাবেই প্রবাসীদের জীবনকে নিরাপদ ও সহজ করবে। পবিত্র কোরআনে সূরা মায়াদাতে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি একটি কল্যাণমূলক কাজ করবে তার জন্য রয়েছে 10টি অনুরূপ পুরস্কার, এমনকি আমি তা বাড়িয়ে দেব। মরুময় আরফাতের ময়দানে আল্লাহর মেহমানদের কল্যাণে জিয়াউর রহমান যে ভালো কাজের সূচনা করেছেন, আজ ৪৬ বছর পর সাদকায়ে জারিয়া হিসেবে সেই সওয়াব এবং তার সুফল পাচ্ছে পুরো বাংলাদেশ। পিতার রোপণ করা সেই রহমতের গাছের ছায়ায় বসেই আজ পুত্র তারেক রহমান মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। সরকার প্রশাসনিক ভবনের করিডোরে তখন যেন এক অদৃশ্য উত্তেজনা। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা একটি দরজা আবার খুলতে চলেছে। হাজার হাজার বাংলাদেশি তরুণ যাদের স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে বিদেশে কাজ, পরিবারকে ঘুরে দাঁড় করানো আর নতুন জীবনের আশা, তাদের চোখ এখন একটিমাত্র ঘোষণার দিকে। কয়েক মাস ধরে চলা নীরব কূটনৈতিক যোগাযোগ, বৈঠকের পর বৈঠক, নথির পর নথি আর দুই দেশের প্রশাসনিক আলোচনার পর অবশেষে আসে সেই বহুল প্রতীক্ষিত সঙ্গে। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার খুলছে। দুই প্রান্তের দীর্ঘ দাপ্তরিক টানাপোড়েনের পর অবশেষে কাটল কুয়াশা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক কুয়ালালামপুর সফরের সূত্র ধরে দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য আবার উন্মুক্ত হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এটিকে বর্তমান সরকারের একটি বড় ধরনের অগ্রগতি বা
ভিজিবল ড্যামেজ কন্ট্রোল হিসেবে দেখা হচ্ছে। তবে আন্তর্জাতিক সম্পর্কের চুলচেরা বিশ্লেষণ এবং অতীত রেকর্ড বুক বলছে এই দ্বিপাক্ষিক সমঝোতার আসল চ্যালেঞ্জটি কুয়ালালামপুরে নয়, বরং লুকিয়ে আছে ঢাকার জনশক্তি রপ্তানি খাতের গভীরে। রিক্রুটিং এজেন্সিগুলোর তৈরি করা সেই পুরনো এবং শক্তিশালী সিন্ডিকেটকে যদি এবার কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা না যায়, তবে এই কূটনৈতিক অর্জনও শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারের খতিয়ান ঘাটলে দেখা যায় বাংলাদেশ এবং মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে শ্রমবাজারের ইস্যুটি দীর্ঘদিন ধরেই সবচেয়ে সংবেদনশীল এবং জটিল একটি অধ্যায়। গত জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান এবং সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে এক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য চুক্তির পাশাপাশি বন্ধ থাকা শ্রমবাজার। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন, তাহলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।